আসসালামু আলাইকুম। আমি রাসেল ইসলাম, ইউআই ল্যাবের পক্ষ থেকে আজকের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বেসিক্যালি আজকে আমাদের প্রথম ক্লাস, লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেটি একটি ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আজকের ক্লাসে আমরা আমাদের প্রথম জার্নিটা শুরু করব। তো সোফার এখান থেকে এসে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো। তো ফোল্ডারটা আমরা করব কোথায়? আমরা এখান থেকে এসে চলে যাব আমাদের অল ব্যাচ থেকে আমরা হচ্ছে অনলাইন ব্যাচ থেকে আমাদের ব্যাচ নাম্বার হবে হচ্ছে আজকে যে ব্যাচ আমরা একদম ফ্রম বিগিনিং থেকে আমরা শুরু করব। হ্যাঁ, একদম ফ্রম বিগিনিং থেকে শুরু করব, যে একটা ফোল্ডারকে কিভাবে তৈরি করতে হয়, ফাইল কিভাবে তৈরি করতে হয় সেই জায়গা থেকে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা কিছু থিওরিক্যাল পার্ট সম্পর্কে একটু জেনে আসবো। হ্যাঁ, হোয়াট ইজ ওয়েব ডিজাইন? হ্যাঁ, আমরা ওয়েব ডিজাইন বলতে কি বুঝি, কেউ একজন যারা যারা যতটুকু পারি, হ্যাঁ, টেক্সট করে আমরা জানিয়ে দিই যে ওয়েব ডিজাইন বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, তারপরে ওয়েব ডিজাইন বলতে অ্যাকচুয়ালি কি বুঝি বলেন তো? যে ওয়েবসাইট ডিজাইন করাকে ওয়েব ডিজাইন বলা হয়। হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইন করাকে কি বলা হয়? ওয়েবসাইট ডিজাইন করাকে ওয়েব ডিজাইন বলা হয়। তো বেসিক্যালি একটা ওয়েবসাইটের লেআউট কেমন হবে, হ্যাঁ, একটা ওয়েবসাইটের কালার থিওরি কেমন হবে, একটা ওয়েবসাইটে কোথায় কতটুকু স্পেস থাকবে, কোথায় কোন ইমেজ থাকবে। হ্যাঁ, সো যে বিষয়গুলা, হ্যাঁ, সেই বিষয়গুলা ডিজাইন বা সেই লেআউট ফরম্যাট তৈরি করাটা হচ্ছে ওয়েব ডিজাইন। হ্যাঁ, আচ্ছা। সো আমরা আমাদের এই সেক্টরে, হ্যাঁ, ওয়েবসাইটের ধরন কয়টা? হ্যাঁ, ওয়েবসাইট দুই ধরনের হয়, একটা স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ, একটা স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট বলতে কি বুঝি? যে ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। আর যে ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। হ্যাঁ, সো এখান থেকে এসে আমরা কয়েকজনের টেক্সটও দেখব। যে ওয়েবসাইটের কন্টেন্ট কি করা যায়? পরিবর্তন করা যায় না। আমি আবার বলছি, যে ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। আর যে ওয়েবসাইটে কি কন্টেন্ট পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। ওকে, সো আমার কথাগুলো কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছি? সালমা আক্তার ম্যাম বলতেছে কেটে কেটে যাচ্ছে, ইজ ইট ট্রু? আচ্ছা, আমার কথাগুলো কি কেটে কেটে যাচ্ছে? নো। আচ্ছা, নো। ওকে, তার মানে সালমা আক্তার ম্যাম সম্ভবত আপনার ওইখানে নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, একটু চেক করবেন কাইন্ডলি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটা হলো যে ফার্স্ট অফ অল আমরা এইচটিএমএল এবং এইচটিএমএল5 নিয়ে কাজ করবো। হ্যাঁ, এইচটিএমএল এবং এইচটিএমএল5 এর মধ্যে তফাৎটা কি? হ্যাঁ, এইচটিএমএল এবং এইচটিএমএল5 এর মধ্যে তফাৎটা হলো এই যে এইচটিএমএল এবং এইচটিএমএল5 এর মধ্যে তফাৎ হচ্ছে, ধরে নেন যে আপনার হাতে দুইটা ফোন আছে, একটা বাটন ফোন, একটা কি, একটা কি বাটন ফোন আছে, আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। তো এই দুইটার মধ্যে আপনি কোনটা চুজ করবেন? যদি আপনার বাবা বলে যে আমি তোমাকে একটা ফোন কিনে দেবো, সো তো অপশন দুইটা, একটা বাটন ফোন, একটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন। সো সেখানে অবভিয়াসলি আপনি কিন্তু কোনটা চুজ করবেন? অবভিয়াসলি আপনি চুজ করবেন হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন। কেন? কারণ অ্যান্ড্রয়েড ফোনটা হচ্ছে লেটেস্ট অ্যান্ড আপডেটেড, তাই না? অ্যান্ড্রয়েড ফোনকে বলা হয় কি লেটেস্ট অ্যান্ড আপডেটেড, সো দ্যাট আমরা এই এইচটিএমএল5 যেটা, সেটা হচ্ছে আপডেটেড একটা ভার্সন। হ্যাঁ, সো আমরা আপডেটেড ভার্সনটা নিয়েই কিন্তু কাজ করবো ইনশাআল্লাহ। ওকে, এরপরে আসি যে আমরা ওয়েব ডিজাইন টুলস সম্পর্কে জানবো, ফাইল এক্সটেনশন সম্পর্কে জানবো, কোড এডিটর, এই বিষয়গুলো নিয়ে এখন একটা আমরা কাজ করবো। হ্যাঁ, দেন সিনটেক্সের মধ্যে চলে যাব। তো এই তিনটা বিষয় সম্পর্কে এখন আমরা কি করব? আলোচনা করব। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখানে আরেকটা বিষয় রয়েছে, রেসপন্সিভ ডিজাইন বলতে কি বুঝি? রেসপন্সিভ ডিজাইন হচ্ছে যে একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করব তখন ওই ওয়েবসাইটটা আমি যে ডিভাইস থেকেই ওপেন করি না কেন, হ্যাঁ, আমি কি যে ডিভাইস থেকে ওপেন করি না কেন, ওই ডিভাইসে আমার একটা সুন্দর ইন্টারফেস নিয়ে যেন উপস্থাপিত হয়, কোনো কন্টেন্ট, কোনো লেখা, কোনো ইমেজ যেন ভেঙে না যায়। সো এই ওভারঅল বিষয়টাকে বলা হয় রেসপন্সিভ। যেমন আমি যে ওয়েবসাইটটা তৈরি করবো, সেই ওয়েবসাইটটা নট অনলি ডেস্কটপ থেকে ওপেন হবে ব্যাপারটা এমন না, নট অনলি ফেসবুক থেকে, মানে সরি, মোবাইল থেকে ওপেন হবে ব্যাপারটা এমন না, নট অনলি ট্যাব থেকে ওপেন হবে ব্যাপারটা এমন না, নট অনলি ল্যাপটপ থেকে ওপেন হবে ব্যাপারটা এমন না। তার মানে আমি যে ওয়েবসাইটটা তৈরি করবো, এই ওয়েবসাইটটা ওভারঅল সমস্ত ডিভাইস থেকে যেন ওপেন হয় এবং সুন্দর একটা ইন্টারফেস নিয়ে ওপেন হয়, এই ব্যাপারটা হচ্ছে রেসপন্সিভ। এখানে বলা হয়েছে ডিফারেন্স বিটুইন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, ডিজাইন হচ্ছে ইটস ওয়ান কাইন্ড অফ, যে বললাম না যে ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক ওয়েবসাইট, সো স্ট্যাটিক ওয়েবসাইটটাকে বলা হচ্ছে ডিজাইন। হ্যাঁ, আর ডাইনামিক ওয়েবসাইটটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। হ্যাঁ, সো ওয়েবসাইটে দুইটা কি, দুইভাবে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েল, আচ্ছা, এখন আসি যে এইচটিএমএলটা আমরা বলেছি, এখন এই টুলস বা এক্সটেনশন, ব্রাউজার, এগুলো নিয়ে আমরা কথা বলবো। ওয়েল, তো বেসিক্যালি ফার্স্ট অফ অল আমরা এখান থেকে চলে যাব আমরা আমাদের ফোল্ডারটাতে। হ্যাঁ, আচ্ছা, সবাই তো আমার ভয়েস শুনতে পাচ্ছি।
ওকে, আচ্ছা কয়েকজন বলেছে এইচটিএমএল এর ফুল ফর্ম কি? এইচটিএমএল ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা চলে যাব আমাদের ফোল্ডারে। তো ফোল্ডারে যাওয়ার পরে এখান থেকে আমি একটা ফোল্ডার তৈরি করব। দেখেন এখানে এমন অনেক স্টুডেন্ট কিন্তু রয়েছে আমাদের। হ্যাঁ, এখানে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা যারা আমাদের একদম বেসিক লেভেলের স্টুডেন্ট। একটা ফোল্ডার কীভাবে তৈরি করতে হয়, একটা ফাইল কীভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, সেই বিষয়টা কিন্তু কি অনেকেই জানে না। ঠিক আছে, সো সেই জায়গা থেকে আমরা আমাদের এখান থেকে কি করব, আমরা দেখব যে আমাদের যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, একটা ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডার তৈরি করতে হলে কী করতে হবে? ফোল্ডার তৈরি করতে হলে মাউসের রাইট বাটন ক্লিক করব, একদম বিগিনিং থেকে দেখেন নিউতে ক্লিক করলাম অ্যান্ড দেন ফোল্ডারে ক্লিক করলাম। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে যে ডাব্লুডি 2403। হ্যাঁ, তো এটা আমরা এখান থেকে কি লিখে নিলাম। ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে সরি একটু ব্যাকে আসি, ডাব্লুডি 2403 যায়। এখন আমি যে কাজটা করছি সেটা হলো যে যদিও অফিসে আসলে একটু নেট ডিস্টার্ব করছে, বাট আমি আমার মোবাইল হটস্পট দিয়ে কিন্তু ক্লাস নিচ্ছি। সো এখন আসি মাউসের রাইট বাটন ক্লিক করি। আচ্ছা, সবার সাথে কথা বলেন তাহলে, আমি কথা বলে দেখেন কী বল। আচ্ছা, এখন আসি আমরা এখান থেকে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে কী করলাম, নিউ, এখান থেকে একটা ফোল্ডার নিব। হ্যাঁ, যেহেতু আমাদের কি এই যে ডাব্লুডি 2300 কত 2403 ব্যাচ, এই ব্যাচের মধ্যে অনেকগুলো ক্লাস হবে। যেমন আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এই যে একটা মানে 1 2 3 এরকম ফোল্ডার আমাদের একটা তৈরি করবো। হ্যাঁ, সো 2403 ব্যাচ থেকে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে নিউ থেকে এসে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। হ্যাঁ, এখানে লিখলাম কি ডাব্লুডি 24, সরি আমাদের কি ক্লাস 01। ওকে, আমরা কি লিখলাম ক্লাস 01। তো এই যে ক্লাস 01 এখান থেকে এসে আমি একটা ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করার পর আমাদের কি ফোল্ডার তৈরি হয়ে গেল। দেন এটার মধ্যে আমি একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম কি, মাউসের রাইট বাটন ক্লিক করব, একটু খেয়াল করুন সবাই, নিউ থেকে এসে টেক্সট ডকুমেন্ট। তো এই টেক্সট ডকুমেন্টটার ভিতরে কিন্তু অনেক ইস্যুস আসবে আপনাদের ডিভাইসগুলোতে, বিকজ যারা এই প্রথম আপনাদের ডিভাইসে কোনো একটি ফাইল তৈরি করতেছেন, আমি আবার বলছি, যারা আপনাদের হ্যাঁ ডিভাইস এই প্রথম ফাইল তৈরি করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। আচ্ছা, সো অ্যাকচুয়ালি আমি বলি আজকে ঢাকা শহরে অনেক ইন্টারনেট প্রোভাইডারের ইন্টারনেট রিলেটেড ইস্যু হচ্ছে। আমাদের পুরো অফিসে কিন্তু ইন্টারনেট নেই, বাট আমার মোবাইল হটস্পট থেকে আমি ক্লাস নিচ্ছি আপনাদেরকে। তো যাদের আমার কথাগুলো শুনতে প্রবলেম হচ্ছে, আই থিঙ্ক আপনাদের ওইখানে কোনো ইন্টারনেট রিলেটেড ইস্যু, কারণ ম্যাক্সিমামের আমার কথাগুলো এবং স্ক্রিনটা সবাই শুনতে পাচ্ছে। হ্যাঁ, আমার এখানে ঠিক আছে না স্যার, নেট এর প্রবলেম নাই, ঠিক আছে। সো যাদের প্রবলেম হচ্ছে তারা ধরেন যে আপনাদের ওখানে প্রবলেম। হ্যাঁ, ওকে, সো এই হচ্ছে বিষয়। আচ্ছা, কেউ একজন মডিউলটা ডাউনলোড করে একটু দিয়ে দিয়েন তো এতে গ্রুপে। হ্যাঁ, হ্যাঁ ক্লাস রেকর্ড দেওয়া হবে। ওকে, সো আমরা এখান থেকে আমি আবার দেখাই নিউ থেকে এসে সবাই আমরা ক্লাসের দিকে মনোযোগী হই, সবাই আমরা ক্লাসের দিকে মনোযোগী হই। হ্যাঁ, সো আমরা এখান থেকে এসে টেক্সট ডকুমেন্টে আমরা ক্লিক করলাম। তো টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর দেখেন খুব সুন্দর করে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি আমরা দেখতে পাচ্ছি, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি এরকম একটা অপশন দেখতে পাচ্ছি। তো এই অপশনগুলোতে যাদের প্রবলেম হচ্ছে তারা ক্লাস লিভ নিয়ে আবার জয়েন করেন একটু। হ্যাঁ, যাদের কথা শুনতে প্রবলেম হচ্ছে, স্ক্রিন দেখতে প্রবলেম হচ্ছে, আপনাদের, আমার এখানে ইন্টারনেটে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমার এখানে ইন্টারনেটের কোনো প্রবলেম নেই। সো আপনাদের ওইখানে ইন্টারনেট প্রবলেম, দয়া করে বুঝতে হবে যে আপনার প্রবলেম হচ্ছে। সো আপনি একটু কাইন্ডলি লিভ নিয়ে আবার ক্লাসে জয়েন করেন, আশা করি আপনার প্রবলেমটি সলভ হবে। হ্যাঁ, ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে একটা ফাইল তৈরি করলাম, এখানে ডট টিএক্সটি ফাইল রয়েছে। তো আপনার ডিভাইসে কিন্তু এই টিএক্সটি ফাইলটা নাও
আসতে পারে। তাহলে আমরা কি করব, এখান থেকে এসে এইটাকে বলা হয় স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে লিখবেন ফাইল এক্সপ্লোরার এক্সপ্লোরার অপশনস। এক্সপ্লোরার অপশনস আমরা এটা ক্লিক করব। ওকে, অ্যান্ড দেন এখান থেকে এসে আমরা এইটাকে এখান থেকে এসে আমরা কি করব, একটু ওয়েট করি। এখানে এই যে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে আমরা এই যে হাইট এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, হ্যাঁ, এখানে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করে নর্মাল ডিফল্ট আকারে এমন থাকবে। এই যে দেখেন ডট টিএক্সটি ফাইল কিন্তু নাই, হ্যাঁ, ডট টিএক্সটি ফাইল কিন্তু এখানে। ওকে, এখন আসি ডিফল্ট আকারে এমন থাকবে। তো যদি এমন থাকে তাহলে কি করবেন, এই হাইটটাকে উঠাই দিবেন, উঠাই দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তাহলে ডট টিএক্সটি ফাইল চলে আসবে। আচ্ছা, অন্যটা আমি উঠাই দিচ্ছি, এটা এটা হ্যাঁ, এটা নান ফাইল, এটা ঠিক আছে। সো এখান থেকে এসে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে প্রেস করবেন। ওকে, তাহলে চলে আসবে। হ্যাঁ, আমি আবার বলছি, ফাইল এক্সপ্লোরার অপশন, এটা দেন এখান থেকে এসে নিউ, নিউ থেকে এসে এই যে এটা, ঠিক আছে। সো একটু সবাই একটা মিনিট ওয়েট। সো এখান থেকে আমরা যেটা দেখাইতেছিলাম সেটা আমি আবার একটু বলি, যে ফাইল এক্সপ্লোরার অপশনস, এখান থেকে গেলাম, দেন এখান থেকে এটাকে একটু সরাই নিয়ে আসলাম, ভিউতে ক্লিক করলাম, এই যে ফাইল হাইট এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এখানে ক্লিক করলে ডিফল্ট আকারে আপনাদের সিস্টেমগুলো এমন থাকবে, এই যে এমন থাকবে। সো এটাকে নিয়ে আসতে হলে কী করতে হবে, হাইট এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এখানে ক্লিক করবো অ্যান্ড দেন অ্যাপ্লাইতে ক্লিক করবো, ওকেতে প্রেস করলাম। ওকে, এই যে বিষয়টা আমরা কি এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কি করব, রিনেম করব বা এডিট করব। এডিটে লিখবো হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা এখানে নিয়ে আসলাম। তো দেখেন এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কী হলো, আমাদের এখান থেকে একটা ব্রাউজার আইকন চলে আসলো। ব্রাউজারের আইকন চলে আসলো। তো এই আইকনটা আমরা কীভাবে চেঞ্জ করবো, বেসিক্যালি আমরা ব্রাউজার দিয়েই কিন্তু কী করবো, আমরা আমাদের ফাইলগুলোকে আমরা ব্রাউজারে ওপেন করব বা আউটপুটগুলো আমরা দেখবো। হ্যাঁ, তো এটা আপনার ডিভাইসে ডিফারেন্ট ব্রাউজার ডিফল্ট আকারে সেট হয়ে থাকতে পারে। তো আপনি কিভাবে গুগল ক্রোম বা অন্যান্য ডিভাইসগুলো সেট করবেন, তো মাউসের রাইট বাটন ওপেন উইথ, হ্যাঁ, ওপেন উইথ থেকে আমরা কি করব, চুজ অ্যানাদার অ্যাপ অ্যান্ড দেন অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন ডট এইচটিএমএল ফাইল। আপনি লাইক যে আমি তো একটা চেঞ্জ করে দেখাইছি, আমি এখন আপাতত চাচ্ছি মাইক্রোসফট এজে আমরা ওপেন করবো। হ্যাঁ, তো আমরা এখান থেকে ওকেতে প্রেস করলাম। দেখেন এখন কি হবে, আমাদের এখান থেকে এই যে আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটু ওয়েট করেন, দেখেন এই যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন যদি আমি চাই যে মনে করি যে না আইকনগুলো আমার ডিফল্ট অন্য ব্রাউজার করাবো, ঠিক আছে, আমি এখান থেকে অন্য ব্রাউজার করাবো। যে আবার মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ওপেন উইথ, চুজ অ্যানাদার অ্যাপ, এখান থেকে এসে গুগল ক্রোম, অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন, এই যে গুগল ক্রোম করে দিলাম। তাহলে আমাদের কিন্তু কি আইকনটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন আসি যে আমাদের গুগল ক্রোমেও কিন্তু এটা ওপেন হয়ে গেল, তাই না? এই যে আইকন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, যারা বলতেছেন আইকন আসতেছে না তাদের অনুরোধ করব যে ক্লাস চলাকালীন সময় প্র্যাকটিস না করতে। হ্যাঁ, ক্লাস চলাকালীন সময় ক্লাসটা করবেন, প্র্যাকটিস করার দরকার নাই। ওয়েল, এখন আসি যে আমরা কি করব, আমাদের একটা কোড এডিটর লাগবে। কি লাগবে, একটা কোড এডিটর। তো আমি এই কোড এডিটরটা আপনাদেরকে একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে কোথা থেকে আমরা ডাউনলোড করব, হ্যাঁ, কিভাবে করব। তো একটা মিনিট আমাকে সময় দেন। আপনাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেই গ্রুপে আমি এখনই কোড এডিটর যেটা আমরা ইউজ করব সেটা ডাউনলোড লিংক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে এবং মেসেঞ্জার গ্রুপ বোথ প্লেসে আমি কি করে দিব, পোস্ট করে দিব। হ্যাঁ,
জাস্ট এ মিনিট, আমি আপনাদের ফেসবুক গ্রুপটাতে হচ্ছে আমরা যে কোড এডিটরটা নিয়ে কাজ করব সেই কোড এডিটরটা আমি আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিচ্ছি। অর্থাৎ আমার যেভাবে আমার প্রোফাইলটা চেক করতে বলেছি এভাবে যদি সবাই চেক করি তাহলে আশা করি আমাদের কারো কোনো প্রবলেম হবে না। ওকে, সো আমি আজকে যে কোড এডিটরটা ইউজ করবো সেটার নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। হ্যাঁ, তো আমি নোটপ্যাড প্লাস প্লাসটা একটু এখানে লিখি গুগলে। আমি অলরেডি আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিয়েছি এবং সেখানে আমি সবাইকে মেনশনও করে দিয়েছি যেন হচ্ছে সবাই আমরা কোড এডিটরটা নিয়ে কাজ করতে পারি। তো আমি এই যে গুগল ড্রাইভে এসে সরি গুগলের কাছে এসে আমি নোটপ্যাড প্লাস প্লাস নিলাম, গুগলে লিখলাম এবং সেখান থেকে এসে আমি সার্চ করলাম। ওকে, যাদের প্রেজেন্টেশন শো করতেছে না, যারা ভয়েস শুনতে পাচ্ছেন না, যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তারা কাইন্ডলি লিভ নিয়ে এগেইন জয়েন করেন, তাহলে সব কিছুই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে পার্ট এখান থেকে আমি ডাউনলোড লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই, এখন এখানে দিয়ে দিতে পারি। মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাড হন নাই তারা আমাকে মেসেজ করতে পারেন। হ্যাঁ, রাসেল ইসলাম আইডিতে জাস্ট এইভাবে লিখবেন, আমি ডাব্লিউডি অনলাইন 2403 ব্যাচের স্টুডেন্ট, মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারে নাই। হ্যাঁ, আমি প্রত্যেককে অ্যাড করে দেবো। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা কীভাবে ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব, কিভাবে ওপেন করব, কিভাবে ওপেন করে ফাইলগুলো ওখানে রাখবো এবং কাজ শুরু করব, সেই ভিডিও কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের এখানে ইনস্টল করা আছে, সো আমি নতুন করে ডাউনলোড করে ইনস্টল করে আপনাদেরকে দেখাইলাম না। হ্যাঁ, ওয়েল, আমরা এখান থেকে ক্লাস 5টাকে রিমুভ করে দিলাম অ্যান্ড আমরা আজকে এই যে ফাইলটা দুইটাভাবে আমরা আমাদের কোড এডিটর ওপেন করতে পারি। নাম্বার ওয়ান, আচ্ছা, ঠিক আছে। একজন প্রশ্ন করেছেন হুইচ কোড এডিটর ইজ দ্য বেটার ফর কোডার। দেখেন আমরা এখন বিগিনিং স্টেজে আছি। হ্যাঁ, তো আমরা এই যে বিগিনিং স্টেজে আছি, সো আমাদের এই বিগিনিং স্টেজে আমি মনে করি যে নোটপ্যাড প্লাস প্লাসটা বেটার হবে। কেন বেটার হবে? কারণ হচ্ছে যে অ্যাজ এ বিগিনিং আমাদের কোড এর নামগুলো মাথায় রাখা উচিত। হ্যাঁ, আমরা যদি অ্যাডভান্স লাইক ভিজুয়াল স্টুডিও কোড বা সাবলাইম বা অ্যাটম বা ব্র্যাকেটস, হ্যাঁ, এ ধরনের কোড এডিটর যদি ইউজ করি সেখানে কিন্তু শর্টকাটে ইউজ হয়। হ্যাঁ, তো শর্টকাট আমরা আপাতত না শিখি। যদি যদি কেউ এমন ইউজ টু থাকেন যে হ্যাঁ আমি ভিজুয়াল স্টুডিওতে বা সাবলাইমে বা অ্যাটমসে বা হোয়াট এভার কোনো অ্যাডভান্স কোড এডিটরে আপনি আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, বাট একদম বিগিনিং স্টেজে যারা আছেন তারা নোটপ্যাড দিয়ে শুরু করেন, পরবর্তীতে আপনি অ্যাডভান্স কোড এডিটর ইউজ করেন যখন আমরা ক্লাস ইউজ করবো। হ্যাঁ, আমরা কয়েকটা ক্লাস নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই নোটপ্যাড প্লাস প্লাসে কীভাবে আমরা আমাদের ফোল্ডারটা ওপেন করবো। হ্যাঁ, তো ওপেন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো দুইটা ওয়ে। একটা হলো জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, এই ক্লাস ওয়ানটাকে জাস্ট কপি করে নিয়ে এসে এখান থেকে এসে আমরা জাস্ট সিম্পলি এখানে ছাড়বো। হ্যাঁ, আমরা জাস্ট এখানে ছেড়ে দেবো। ওকে, ওকে, ছেড়ে দিলাম। অ্যান্ড দেন এটা একটা ওয়ে, আমি এখান থেকে রিমুভ করলাম। এভাবে আমরা ওপেন করে কাজ করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে জাস্ট ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করে ওপেন ফোল্ডার অ্যাজ এ ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করলাম। এখন আমার ফোল্ডারটা কোথায় আছে? টুয়েলভ অ্যাপ টু, অল ব্যাচ, অনলাইন ব্যাচ, ডাব্লিউডি 23-2403, এখান থেকে ক্লাস ওয়ানে আমি কি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম, দেখেন এখানে চলে আসলো। ওকে, ফাইন। এখন আমরা চাইলেই কিন্তু মানে এখান থেকে আমরা কাজ শুরু করতে পারবো না। কেন? বিকজ দেখেন এই ফাইলটার নাম কি, নিউ ওয়ান। আমরা কাজ করবো কোনটাতে? এইটাতে, ইন্ডেক্স ডট এইচটিএমএল এটার মধ্যে, তাই না? তো আমি এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ডাবল ক্লিক করবো, আমার এখানে নিউ ওয়ান ওপেন আছে, বাট আমি আমার মেইন ফাইলের নাম কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। অনেকে কিন্তু এই ভুলটা করে বসি, আমরা এই ভুলটা আমরা করে থাকি। সো এই ভুলটা করে সারাদিন ধরে কোড লিখে সেভ করে আপনার ব্রাউজারে গেলে কিন্তু এটা ওপেন হবে না। সো কী করতে হবে? এটা ডাবল ক্লিক করবেন। ওকে, ডাবল ক্লিক করলেন অ্যান্ড দেন আমাদের কী করতে হবে? এখানে এসে আমরা সিনটেক্স লিখবো। যেহেতু আমরা বলেছি যে আমরা HTML5টাকে নিয়ে কাজ করব, সো HTML5টাকে আমাকে মেনশন করতে হবে, অর্থাৎ লেটেস্ট ভার্সনটাকে কী করতে হবে? মেনশন করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা এখান থেকে এসে লেস দ্যান গ্রেটার দেন দিলাম অ্যান্ড দেন একটা নট সাইন দিতে হবে। তবে অনেকেই কিন্তু আমরা জানি না এই লেস দ্যান গ্রেটার দেনটা আবার কীভাবে দেয় বা কই থেকে লিখতে হয়, তাই না? তো আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে এসে অন স্ক্রিন কিবোর্ডটা একটু কিবোর্ডে অন করলাম অ্যান্ড দেখেন আমি এটাকে রিমুভ করলাম। হ্যাঁ, শিফট প্রেস করে এইটাকে বলা হয় লেস দ্যান, শিফট
একসাথে, হ্যাঁ, এখানে কিন্তু আমি ক্লিক করে ছেড়ে দিচ্ছি তাতেও কিন্তু হচ্ছে, বাট কিবোর্ডের আপনার যে ফিজিক্যাল কিবোর্ড রয়েছে, হ্যাঁ, সেই কিবোর্ডে কিন্তু শিফট ধরে লেস দ্যানে ক্লিক করতে হবে, শিফট ধরে গ্রেটার দ্যানে ক্লিক করতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ করবে। সো এই শিফট ধরে আমি এখানে কি করলাম, এখানে ক্লিক করলাম, সো ইটস ওয়ার্কিং। ওকে, তার মানে এই শিফট ধরে লেস দ্যান গ্রেটার দ্যানে ক্লিক করলে আমাদের কি চলে আসবে। অ্যান্ড দেন এখানে একটা নট সাইন দেবো। তো নট সাইন দেওয়ার ক্ষেত্রেও শিফট এবং ওয়ান, এই যে ওয়ান দেখতে পাচ্ছি, ওয়ানে ক্লিক করলে যে নট সাইন বা এক্সক্লোমেটরি সাইন কিন্তু চলে আসছে, তাই না? ওয়েল, এখন আমি এখান থেকে এসে যে কাজটা করব, আমি এখান থেকে এসে বলবো ডক টাইপ, ডক টাইপ, এই কথাটাই লিখলাম। দেন আমি এখান থেকে এসে হ্যাঁ, অনেকেই বলছে নেটওয়ার্কের প্রবলেম, আই থিঙ্ক সারা বাংলাদেশে নেটওয়ার্ক রিলেটেড ইস্যু হচ্ছে। ওকে, সো এখন আসি এইচটিএমএল। ওকে, এইচটিএমএল, তো এটা হচ্ছে কি এইচটিএমএল5। ওকে, দেন আমরা এখান থেকে এসে এখন এইচটিএমএল লিখবো, এইচটিএমএল ট্যাগ, হ্যাঁ। তো এইচটিএমএল ট্যাগ শুরু করলাম, এটা একটা ডাবল ট্যাগ, সো এই যে শুরু করলাম লেস দ্যান গ্রেটার দ্যান, হ্যাঁ। আমি যেভাবে কোড করতেছি আপনারা চেষ্টা করবেন যারা একদম বিগিনার্স আছেন প্রত্যেকে আমার মতো করে কোড করতে, তাহলে আপনাদের কাজ করতে গিয়ে বা প্র্যাকটিস করতে গিয়ে বা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে বা প্রজেক্ট করতে গিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি, হ্যাঁ। আমি আবার লেস দ্যান গ্রেটার দ্যান দিলাম, দেন এখান থেকে লিখলাম এইচটিএমএল। এখানে এসে এইচটিএমএলটা একটা শেষ করবো, শেষ করতে হলে কী করতে হয়, স্ল্যাশ দিতে হয়, হ্যাঁ। স্ল্যাশ দিয়ে দিলাম, দেন এইচটিএমএল শেষ করলাম, হ্যাঁ। ওকে, এরপর এখান থেকে এসে আমরা এখান থেকে এসে বলবো যার যার কোশ্চেন আছে সবাই কি করি আমরা কোশ্চেনগুলো লিখে রাখি, আমি কোশ্চেন করার যখন সুযোগ দেব তখন সবাই কোশ্চেন করবেন। ওকে, এইচটিএমএল এর মধ্যে আমরা এখান থেকে লিখবো হচ্ছে হেড ট্যাগ, হেড ট্যাগ আমি শুরু করলাম, শেষ করলাম, দেন হেড শুরু করলাম, এই যে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ মানে হচ্ছে শেষ করা, হ্যাঁ, শেষ করলাম। ওকে, আর যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আপনারা ইনবক্স করেন, হ্যাঁ, কিসের, গুগল মিটের যে টেক্সট আছে সেখানে টেক্সট করে আপনার আপনার প্রশ্নটি করতে পারেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে, এখন আসি এই যে হেড ট্যাগ শুরু করলাম শেষ করলাম, দেন এখান থেকে এসে আমরা টাইটেল শুরু করব শেষ করব। ওকে, টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম। ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে বলি যে এইটার মাঝে আমরা টাইটেলের মধ্যে বললাম ক্লাস 01, অ্যান্ড এখান থেকে এসে বললাম WD 2403। ওকে, এরপর আসি আমরা আমাদের এখান থেকে এসে একটা ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করে আমি এখান থেকে লিখি হচ্ছে যে বডি, বডি, বডি শুরু করলাম, এই যে স্ল্যাশ দিয়ে বডি শেষ করলাম। ওকে, আচ্ছা, এখানে আপনাদের কয়েকজনের কিছু প্রশ্ন থাকতে পারে, প্রশ্নগুলো আমি একটু ক্লিয়ার করি। এখানে এই যে এখানে এই স্ল্যাশটা দিচ্ছি কেন, এটা কি ম্যান্ডেটরি স্পেস? না, ম্যান্ডেটরি না। আপনাকে দিতে হবে না, দিতে হবে এমন কোনো কথা না। এটা দেওয়ার রিজন হচ্ছে যে এখানে দিলে একটু সৌন্দর্য দেখা যাচ্ছে, একটু গ্যাপ থাকতেছে, একটু পরিষ্কার ক্লিন কোড হচ্ছে, তাই না? এই জন্য এর বাইরে কোনো মানে এটা যে স্পেস দিতেই হবে এরকম কোনো ম্যান্ডেটরি ইস্যুজ নেই। ওকে, এখন আসি আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো আমরা এই যে অপশন বা এই যে পার্টটুকু আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে এইচটিএমএল সিনটেক্সট, এইচটিএমএল সিনটেক্সট। আচ্ছা, সিনটেক্সটা কি? সিনটেক্স হচ্ছে কাঠামো, ফরম্যাট বা কি স্ট্রাকচার বা গঠন বললে হোয়াট এভার যে কোনো একটা নামে আপনি ডাকতে পারেন। বেসিক্যালি আমরা এখানে যারা বিভিন্ন মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে জয়েন করেছি, বিশেষ করে আমাদের মেয়ে স্টুডেন্টরা রয়েছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলছি। দেখেন অনেকেই কিন্তু বিশেষ করে গ্রামের মায়েরা বা বোনেরা যখন ওই যে বালিশের কাভারকে নকশিকাঁথা বা সবুজ মানে সুতা দিয়ে সুন্দর ডিজাইন বা ফুল তৈরি করে, এই ধরনের ফুল তৈরি করার জন্য কিন্তু তারা কি করে কাঠের একটা ফ্রেমের মধ্যে বসিয়ে ওই দেন কিন্তু ওখানে কি সেলাই করে, তাই না? কাঠের একটা ফ্রেমের মধ্যে বসিয়ে দেন কিন্তু কি করে সেখানে সেলাই করে বা ফুলটা তৈরি করে। তার মানে এই যে কাঠের ফর্মের মধ্যে ফর্মা বা বা মানে কি গট মানে একটা কি স্ট্রাকচার এটার মধ্যে রেখে কিন্তু কাজ করতেছে, তাই না? ঠিক তেমন আমরা এখন থেকে যত দিন কাজ করব, যতদিন কাজ করব ঠিক ততদিন এই স্ট্রাকচার লিখে স্ট্রাকচারের মধ্যে কিন্তু কাজ করতে হবে বা সিনটেক্স, যেটাকে সিনটেক্স বলা হয়ে থাকে, তো লিখে কিন্তু কাজ করতে হবে। এস্টিমেল ট্যাগের ভিতরে কখন এ ট্যাগ আপনার আপনার কোশ্চেন বুঝি নাই আমি, হ্যাঁ, তানবীর আহমেদ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা যদি কারো কোনো কোশ্চেন ছোটোখাটো কোনো কোশ্চেন থেকে থাকে যেটা ভয়েস না দিয়ে টেক্সট দিয়েও বুঝাই মানে বললেই হয়ে যাবে, আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। সো যদি এমন কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনি কোশ্চেন করতে পারেন, হ্যাঁ, টেক্সট আকারে।
তো আপনার কোশ্চেন তানভীর সাহেব, আপনার কোশ্চেন যদি এমন থাকে যে এইচটিএমএল ট্যাগের ভিতরে কখন, এইচটিএমএল ট্যাগের ভিতরে না অ্যাকচুয়ালি, মানে বডি ট্যাগের ভিতরে হ্যাঁ কয়টা ট্যাগ দেওয়া যেতে পারে এ ধরনের হয়তো কোশ্চেন আপনার। তো বডির মধ্যে আনলিমিটেড, হ্যাঁ আপনার যতগুলো ট্যাগ প্রয়োজন হবে, যে ট্যাগ প্রয়োজন হবে সেই ট্যাগ ততগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার মতো। যদি আপনার কোশ্চেন এমন হয়ে থাকে তাহলে কোশ্চেনটা হলো এটা। ওকে, থ্যাংক ইউ। এখন আসি যে আমরা এইচটিএমএল টোটাল হেডিং ট্যাগ কয়টা আছে। হুম, এইচটিএমএল এর টোটাল হেডিং ট্যাগ আছে হচ্ছে, শাহাদাত খান লিখছে 142টা, না 100, এখানে কোনো লিমিটেশন নাই। কেন বলছি, কারণ হচ্ছে যে আমরা যখন একটা উম, আমরা যখন একটা কি করব, ওয়েবসাইট তৈরি করব, এমনও ওয়েবসাইট আছে যেখানে 8,000, 10,000, 20,000 লাইন কোড হয়। তাহলে কি আমরা 142টা ট্যাগের মধ্যে সীমাবদ্ধ থাকবো? না, অনেক ধরনের ট্যাগ কিন্তু আমাদের লিখতে হয়। হ্যাঁ, আচ্ছা, যে একজন বলেছেন স্যার আমি নিউ, ওকে, সো নিউ যে আছেন তাকে, তার কাজ হবে ক্লাসটাকে বারবার রিভিউ করা, বারবার প্র্যাকটিস করা। হ্যাঁ, ডক টাইপ অবশ্যই, হ্যাঁ প্রত্যেকটা ওয়েব পেজের জন্য ডক টাইপ ইউজ করতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইচটিএমএল এর ট্যাগ আছে 142টা, হ্যাঁ ঠিক আছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো এইচটিএমএল এ হেডিং ট্যাগ টোটাল কয়টা বলেন তো দেখি টেক্সটে এইচটিএমএল এ। আচ্ছা, শাহাদাত খান বলেছেন এইচটিএমএল এ ট্যাগ আছে টোটাল 142টা। ওকে, এইচটিএমএল এ হেডিং ট্যাগ কয়টা আছে দেখি বলেন তো। তানভীর বলেছেন 6টা, 6টা 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 6টা, অনেকে সবাই একমত 6টা। ওকে, সো এইচটিএমএল টোটাল 6টা হেডিং ট্যাগ রয়েছে। সো আমরা এখন সেই 6টা হেডিং ট্যাগগুলো দেখবো ইনশাআল্লাহ। তো এখান থেকে এসে আলহামদুলিল্লাহ সবাই জানি আমরা 6টা হেডিং ট্যাগ আছে। সো এখন আসি আমরা এখান থেকে H1টা লিখবো। হ্যাঁ, H1, H1টা আমরা শুরু করলাম, H1 শেষ করলাম। ওকে, এই যে স্ল্যাশ দিয়ে আমরা কি করলাম, H1 শেষ করলাম। ওকে, এটা হচ্ছে হেডিং ট্যাগ। তো এখানে আমি কিছু কন্টেন্ট লিখি। এই যে কন্টেন্টটা লিখছি এটাকে বলা হয় এলিমেন্টস। হ্যালো ওয়ার্ল্ড 01। ওকে, তো এই যে হ্যালো ওয়ার্ল্ড, আচ্ছা, সো হ্যালো ওয়ার্ল্ড 01 এটা আমরা দেখলাম। তো এখন দেখেন আমরা লিখলেই কিন্তু হবে না, এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য কি করতে হবে, এইটাকে বলতে হবে সেভ। হ্যাঁ, জাস্ট সেভে ক্লিক করলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে একটু যদি এখান থেকে একটু রিলোড করি, দেখেন রিলোড করলাম, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড 01 আমাদের প্রথম আউটপুট কিন্তু আমরা ব্রাউজার নিয়ে আসতে পেরেছি। ওয়েলকাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, এটাকে আমরা চাইলে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে পারি, আবার চাইলে লিখতেও পারি। যে দেখেন আমি একটু একটু গ্যাপ করে দিচ্ছি, লেস দেন গ্রেটার দেন। ওকে, লেস দেন গেট, সরি, গ্রেটার দেন। ওকে, দেন আমরা এখান থেকে এসে লিখি H2, H2 লিখি, H2 শেষ করলাম স্ল্যাশ দিয়ে। দেন আমরা এখান থেকে লিখি যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড 2 02। ওকে, এরপর আসে আমরা চাইলে এখন ডুপ্লিকেট করতে পারি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। হ্যাঁ, ওকে, তো এখান থেকে এসে H3, ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা আবার ডুপ্লিকেট করি H4, আবার ডুপ্লিকেট করলাম H5, আবার ডুপ্লিকেট করলাম H6। টোটাল আমরা জানি হেডিং ট্যাগ কয়টা, 6টা। 6টা হেডিং ট্যাগ কিন্তু আমরা দিয়ে ফেলেছি। ওকে, এখন হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে আমরা এখান থেকে এসে এখানে যদি একটা রিলোড করি তো দেখবে 1 থেকে 6 পর্যন্ত। আমি একটু ব্রাউজারটা কন্ট্রোল প্রেস করে মাউসের চাক্কাটা ঘোরালে ব্রাউজারের স্ক্রিনটা বড় হবে, দেখতে পাচ্ছি। ওকে, আমি একটু বড় করে নিলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে H1, H2, H3 এগুলো একটার তুলনায় আরেকটা, মানে H1 এর তুলনায় H2 ছোট, H2 এর তুলনায় H3 ছোট, H3 এর তুলনায় H4 ছোট। এই ছোট হওয়ার কারণটা কি? শর্টলি সবাই লিখবো, যারা জানবো তারা লিখবো একটু। হ্যাঁ, ওকে,
একজন বলেছেন জানি না, স্যার বলে দেন। আচ্ছা, বলে দিলে তো হতোই, বলে তো দেবোই অবশ্যই, হ্যাঁ। হেডিং এর সাইজ, ফন্ট সাইজ, ফারহানা আলম জাফরিন ম্যাম, রাইট অ্যান্সার আপনার। মেহেদি হাসান নাহিদ, রাইট অ্যান্সার। ওকে। তাহসিন ইসলাম সাইজের জন্য, তন্ময় রনি ফন্ট সাইজ ভ্যারি ভ্যারি করে। ওকে। ওকে। সো বেসিক্যালি কয়েকজন সঠিক অ্যান্সার বা কয়েকজন কাছাকাছি অ্যান্সার দিয়েছেন। ওকে। তামান্না মাহি ফন্ট হেডিং ফন্ট সাইজ, তহিদুল ইসলাম আদর ফন্ট সাইজ, সুমি আক্তার ফন্ট সাইজ, হাবিবুল্লাহ ফন্ট সাইজ, সৌভিক বিশ্বাস ফন্ট সাইজ কম, মশিউর রাহান ফন্ট সাইজ। ওকে, ঠিক আছে। সো বেসিক্যালি ফন্ট সাইজের জন্য এমনটা হচ্ছে। তো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এই যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, সবাই আবার ক্লাসে ফিরে আসি, সবাই আবার ক্লাসে ফিরে আসি, টেক্সট না করে এখন। তো এখন এখান থেকে এসে আমরা এই যে ইনস্পেক্ট থেকে, হ্যাঁ আমি আবার দেখাচ্ছি মাউসের রাইট বাটন ইনস্পেক্ট, ইনস্পেক্টে আসলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে এই যে এটাকে বলা হয় সিলেক্ট অ্যান এলিমেন্ট, এখানে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক না, অ্যাকচুয়ালি জাস্ট মাউস রাখলাম। দেখেন এখান থেকে আমরা এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ট্যাগটার নাম কি, H1, ফন্ট সাইজ কত, 32 পিক্সেল, হ্যাঁ ফন্ট সাইজ হচ্ছে 32 পিক্সেল। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর যদি আমি আরেকটা দেখতে চাই, এই যে আমরা একটু এটাকে ছোট করে নিই, এই যে, তো দেখেন এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার নাম কি H2, ফন্ট সাইজ কত 24। তার মানে স্পেসিফিক, হুম, স্পেসিফিকভাবে আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি কোনটার সাইজ কতটুকু। আমি আবার দেখাই, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ইন্সপেক্টে আসলাম, এখান থেকে এসে যেখানে আমি যেটা দেখবো এই যে মাউস রাখলাম, হ্যাঁ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যেটার নাম কি H1, এটা ফন্ট সাইজ কত 32 পিক্সেল, ঠিক আছে। সিমিলারভাবে যে আমি যদি এই আপনার কি বলে টুতে আসি, টুটাতেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিষয়টা এখান থেকে আমাদের রয়েছে, এই যে, ঠিক আছে, ফন্ট সাইজ 24, হ্যাঁ, আর H2 হেডিং ট্যাগ। ওকে, তার মানে বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিলাম যে কোনটার কত সাইজ। আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখান থেকে, যে এই যে দেখেন এইটার ফন্ট সাইজ কত 18.72, তারপরে হচ্ছে এটা হচ্ছে 16 পয়েন্ট, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 10.20, 72। তো এরকম প্রত্যেকটার এক একটা ডিফল্ট ফন্ট সাইজ রয়েছে, হ্যাঁ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে এই যে বিষয়গুলো, আরেকটা বিষয় এখানে, এই H1 এর পাশে না বসে H2 কেন নিচে বসলো? হ্যাঁ, H2 এর পাশে H3 না বসে নিচে কেন বসলো? সবাই একটু একটু লেখেন তো, একটু লেখেন তো দেখি কি অবস্থা, কে কতটুকু বুঝতেছি। আচ্ছা, so আমরা এই যে বিষয় ব্লক এলিমেন্ট, তামান্না মাহি বলেছেন ব্লক এলিমেন্ট, তারপর হচ্ছে লাইন ব্রেক করার কারণে না, তামান্না মাহিটা ঠিক হয়েছে, H1 ক্লোজ করছেন না, সিরিয়াল মেনটেনের জন্য মারুফ সাহেব না, আইটি প্রেম ব্লক লাইন এলিমেন্ট গুড। ওকে, তো বেসিক্যালি তামান্নার সঞ্জানা বলেছেন ব্লক এলিমেন্ট। ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে ব্লক লেভেল ট্যাগ, হ্যাঁ ব্লক লেভেল ট্যাগ, দ্যাটস ওয়ে ব্লক লেভেল ট্যাগের কাজ কি, ব্লক লেভেল ট্যাগ কাউকে পাশাপাশি বসতে দেয় না, ওর যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা সে সম্পূর্ণ কভার করে নেয়। দেখেন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে যে দেখি এই যে দেখতে পাচ্ছেন, হুম, এই যে বিষয়টা আমরা এখান থেকে কিন্তু কি দেখতে পাচ্ছি, অর্থাৎ সে কি করতেছে, পুরো জায়গাটা দখল করে নিচ্ছে। এখানে যদি আমি, আমি আবার বলছি, এখানে যদি আমি স্পেসিফিক একটা লেটারও লিখতাম, আমি আবার বলছি স্পেসিফিক একটা লেটারও লিখতাম, তবু কিন্তু সে পুরো জায়গাটা দখল করে নিত, হ্যাঁ। তবু কি করতো, সে পুরো জায়গাটা দখল করে নিত, হ্যাঁ। তো এখন আমরা এখান থেকে এসে
আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হলো জাস্ট দেখাই, এখান থেকে যদি আমি একটা লেটার রাখি, এই যে দেখেন এখনো পুরো জায়গাটা সে দখল করে নেবে, দেখেন এই যে, হ্যাঁ, পুরো জায়গাটা সে দখল করে নিচ্ছে। ওয়েল, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয়, আমরা এটাকে আবার ফুল করে নিলাম, দেন কন্ট্রোল দিয়ে সেভ করলাম। ওকে, এখন দেখেন এটা চলে আসবে। সো ব্লক লেভেলকে কিভাবে ইনলাইন ব্লক লেভেল করব সেটা দেখতে হলে আমাদের সিএসএস এর ক্লাস পর্যন্ত ওয়েট করতে হবে। হ্যাঁ, ওকে, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় নিয়ে কাজ করব সেটা হলো যে আমরা জাস্ট এ মিনিট, ওকে। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে কেন পাশাপাশি বসলো, আর কেন হচ্ছে যে আমাদের কি ফন্ট সাইজ একটা থেকে একটা তুলনামূলক ছোট ছোট আসলো, তাই না? ওয়েল, ওকে। সো এখন আসি যে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন হচ্ছে কমেন্টস দেখব, কমেন্টসটা কি অ্যাকচুয়ালি, কমেন্টসটা নিয়ে একটু আমরা কাজ করব। হ্যাঁ, কমেন্টসটা কি, তো কমেন্টসে এসে আমরা যে বিষয়টা বলবো সেটা হলো, হ্যাঁ, ক্লাস এন্ড হলে তো অবশ্যই কোশ্চেন আছে। হ্যাঁ, ওকে, কমেন্টসটা কি কাজে ব্যবহার করা হয় সেটা একটু বলি। কমেন্টস হচ্ছে যে আমরা একটা কোডকে অফ করে রাখতে পারি কমেন্টের মাধ্যমে। কমেন্টের মাধ্যমে আমরা এক একটা সেকশনকে আমরা আইডেন্টিফাই করতে পারি কমেন্টের মাধ্যমে। মানে আমার কোডগুলো আপনি কি, আমার কোডগুলো যদি আপনাকে রিড করতে দেওয়া হয় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো এই ধরনের আনুষঙ্গিক আরও অনেক বিষয়গুলো রয়েছে। হ্যাঁ, তো চলুন আমরা এখান থেকে কমেন্ট করবো কীভাবে সেটা দেখি। এখান থেকে লেস দেন গ্রেটার দেন দিব। হ্যাঁ, লেস দেন গ্রেটার দেন দিয়ে আমি এখান থেকে নট সাইন দেবো অ্যান্ড দেন ডাবল হাইফেন। হ্যাঁ, ডাবল হাইফেন, এটার মধ্যে আমরা লিখবো যে এইচটিএমএল হেডিং ট্যাগ স্টার্ট। ওকে, এইচটিএমএল হেডিং ট্যাগ স্টার্ট করলাম অ্যান্ড দেন এটাকে কপি করলাম অ্যান্ড দেন আমি এখান থেকে পেস্ট করলাম। এখন যদি ধরে নেন যে এখন কি একজন ক্লাসে জয়েন করলো, হ্যাঁ, তো সে জয়েন করে কিন্তু এখন কি করতে পারবে, সে তাকে যদি এতটুকু বলি বলেন তো এই লাইন এবং এই লাইনটা পরে বলেন তো যে এই বিষয়গুলো কি, অ্যাটলিস্ট সে বলতে পারবে যে এইচটিএমএল এর হেডিং ট্যাগ, হ্যাঁ, এইচটিএমএল হেডিং ট্যাগ স্টার্ট, এইচটিএমএল হেডিং ট্যাগ এন্ড, তার মানে এগুলো কিন্তু কি আমাদের হেডিং ট্যাগ। ওকে, সো এই যে একটা কারণে আমরা কি করতে পারতেছি এটা দেখতে পাচ্ছি। জি মাইশা, নোটপ্যাড ছাড়া আপনি যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন আপনি যদি সেটা ইউজ টু থাকেন। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এটা কিন্তু কমেন্টস কিন্তু ব্রাউজারে শো করে না। দেখেন আমি যদি রিলোড করি কমেন্টস কিন্তু ব্রাউজারে শো করবে না। এখন আসি কমেন্টসের থ্রুতে আমরা কোড অফ করে রাখতে পারি কীভাবে। এই যে কমেন্টটাকে কপি মানে কাট করলাম অ্যান্ড এখান থেকে এসে এইচ ওয়ানটাকে আমি কমেন্টের আন্ডারে দিয়ে দিলাম। হ্যাঁ, যখনই এইচ ওয়ানটাকে আমি কমেন্টের আন্ডারে দিয়ে দিলাম তখন আমার কি করতে হবে দেখেন, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম অ্যান্ড দেন আমরা যদি এখান থেকে এসে একটু রিলোড করি, এই যে আমার এইচ ওয়ান কিন্তু নাই, হারাই গেছে। এখন দেখেন এইচ টু, তাই না, এইচ ওয়ানটা কিন্তু এখানে ছিল বাট এটা কি হয়ে গেছে, হারাই গেছে, তাই না? ওকে, এখন যদি আমি এইচ টুকেও আমি কমেন্টের মধ্যে রাখি, দেখেন এই যে দেখেন এইচ টুকে আমি কমেন্টের মধ্যে রাখলাম, দেখেন এইচ টুটা আমার হারাই যাবে, এই যে হারাই গেছে। তার মানে এইভাবে আমরা কি করতে পারি, আমরা কমেন্টের থ্রুতে আমরা এইচটিএমএল কোড বা সিএসএস কোড বা হোয়াট এভার ওয়ার্ল্ডের যে কোনো কোড আমরা কিন্তু অফ করে রাখতে পারি। ওকে, তো এখন আমরা এখান থেকে আসি, তার মানে কমেন্ট কেন করলাম সেই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। ওয়েল, এরপরে আসি,
এখানে যারা আমরা ডিজিটাল মার্কেটার রয়েছে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তাদের কাছে আমার প্রশ্ন হলো, একটা ওয়েব পেজে হেডিং ট্যাগ H1 কয়বার ইউজ করতে পারবো? যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তারা, দেখি তো কেউ আছে কিনা এখানে। টেক্সট করব, হ্যাঁ, জাস্ট টেক্সট করব। একবার। H2 কয়বার? না। তৌহিদুল ইসলাম আদর, 3বার করা যাবে না। H2 কয়বার বলেন তো? H2 লিখে দেন যে H2। আচ্ছা হ্যাঁ, এই যে এভাবে লিখে দেন নুরুল আলমের মতো। H1 একবার। আচ্ছা, না, সব একবার না, সব একবার না, হ্যাঁ। আচ্ছা, সো H1 হচ্ছে একবার, H2 কি আমরা চাইলে একাধিকবার ইউজ করতে পারবো, H3 একাধিকবার, বাট একটা ওয়েব পেজে মেন্ডেটরি হচ্ছে H1টা একবার। একটা ওয়েব পেজে, যেমন আমাদের এখন এই ওয়েব পেজের নাম কি, index.html, এই পেজে কিন্তু আমি H1কে একবার ইউজ করতে পারবো। ওকে, ওকে। এখন সেখান থেকে আমি একটা H2 ইউজ করবো, হ্যাঁ। H2 শুরু করলাম, এখান থেকে লিখলাম অর্ডার লিস্ট। সরি, অর্ডার লিস্ট আমরা পরে দেখবো, আমরা আগে পি ট্যাগ দেখবো, প্যারাগ্রাফ ট্যাগ দেখবো, হ্যাঁ। পি ট্যাগ শুরু করলাম, পি ট্যাগ শেষ করলাম। এখানে আমরা একটু কন্টেন্ট নিয়ে আসি, কিছু কন্টেন্ট কই পাবো আমরা? কন্টেন্ট, কন্টেন্ট আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের লরিম ইপসম, লরিম ইপসম টেক্সট থেকে নিয়ে আসবো। ওকে, সো আমরা এখান থেকে এসে এটাকে কপি করলাম, এখানে কিছু কাজ দেবো আপনাদের কিন্তু, হ্যাঁ, এখানে কিছু বাড়ির কাজ দেবো, এটাকে আমি পেস্ট করলাম, হ্যাঁ। ওকে, সো এখানে আবার আপনারা যারা নোটপ্যাড মানে প্লাস প্লাস ইউজ করবেন তাদের আবার প্রবলেম হবে কিন্তু এই জায়গাটাতে। কি প্রবলেম হবে? এই জায়গাটাতে আমি অনেক বেশি টেক্সট দিলে এক লাইনে চলে আসবে। কেমন? এই যে দেখেন, এখান থেকে আসলাম ওয়ার্ড্রপ, এই যে এক লাইনে হয়ে গেছে না? তো এই এক লাইনের প্রবলেমটা সলভ করার জন্য ভিউতে আসবেন, ভিউ থেকে এসে ওয়ার্ড্রপে ক্লিক করবেন, হ্যাঁ। আর আমার এই স্ক্রিনটা কিন্তু ডার্ক মুড করা আছে, তো আপনাদের স্ক্রিন কিন্তু ডার্ক মুড নাও থাকতে পারে, সো এটা নিয়ে মানে টেনশন করবেন না, হ্যাঁ। তো এটা কিভাবে করতে হয়? এই যে সেটিংস থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে এই যে ডার্ক মোড, হ্যাঁ, ডার্ক মোডে আমি ইনেবল করে দিয়েছি, হ্যাঁ। সো আপনি যদি ইনেবল করতে চান আপনি এভাবে করতে পারেন, ঠিক আছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব, এই যে নোটপ্যাড মানে প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু কাজ আমি আপনাদেরকে বলি। যেমন এখান থেকে এই যে এটা বোল্ড আছে, এই বোল্ডটা কিভাবে করতে হবে, হ্যাঁ, আমি এখান থেকে বলি একটু, এখানে রিলোড দেই। এই যে, তো এখানে এই অংশটুকু বোল্ড করতে হবে কিভাবে সেটা আপনাদের বাড়ির কাজ। এই টেক্সটটাকে একটু ইটালিক মোড বা বাঁকা করতে হবে কিভাবে সেটা আপনাদের বাড়ির কাজ, হ্যাঁ। তারপরে হচ্ছে যে এই টেক্সটটাকে হাইলাইট করতে হবে কিভাবে, হ্যাঁ, একটা যে মানে হাইলাইট, এক কথা হাইলাইট, ইয়েলো কালার দিয়ে হাইলাইট কিভাবে করতে হবে, হ্যাঁ। তারপরে অনেক সময় আমরা দেখবো যে ই কমার্স সাইটগুলোতে, হ্যাঁ, ই কমার্স সাইটগুলোতে আমরা দেখি যে আমাদের কি বলে এটাকে, যে আমাদের হচ্ছে আপনার বিশেষ করে ই কমার্স সাইটগুলোতে ওল্ড প্রাইস, হ্যাঁ, ওল্ড প্রাইস বা সেল প্রাইস, হ্যাঁ, এরকম দেয়া থাকে। আর যে বিষয় সেটা হলো যে আমাদের ওল্ড প্রাইসটা কাটা থাকে। আচ্ছা, so এখন আসি যে এই যে কাজটা কিভাবে করবো। একজন বলেছেন যে উজ্জ্বল হোসেন স্যার আমি তো নতুন, দেখাই না দিলে কিভাবে পারবো? না, কিছু কিছু বিষয় তো অবশ্যই প্র্যাকটিস করতেই হবে আপনাকে বাই সেলফ লার্নিং, হ্যাঁ। তো দেখেন এগুলো না পারলে তো আমি দেখাই দিব, হ্যাঁ। তো এখন আসি, আর আমাদের তো প্রবলেম সলভিং ক্লাস থাকবে, হ্যাঁ। তো এখন আসি এখান থেকে এসে আমরা বলবো আমরা W3 স্কুলে চলে যাবো, হ্যাঁ, W3 স্কুলে চলে যাব। ওকে, দেখেন আমি কনসেপ্টটা দিয়ে দেবো, হ্যাঁ। তো এখান থেকে যাব W3 স্কুলে যাব অ্যান্ড HTML এ যাব, হ্যাঁ। HTML থেকে আমরা এই যে HTML ফরম্যাটিং, HTML ফরম্যাটিংয়ে চলে যাব, হ্যাঁ। অবশ্যই W3 স্কুলের লিঙ্কটা শাহাদাত খান দিয়ে দিয়েছে। সো এইখান থেকে এসে HTML এ, হ্যাঁ, এই ফরম্যাটিংটা আমি আপনাদের সরাসরি ফরম্যাটিংয়ের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখান থেকে এসে এই যে ফরম্যাটিং, এইগুলা প্র্যাকটিস করবেন, এই যে এখান থেকে ইউর সেলফ টাইট ইউর সেলফ, হ্যাঁ, এখান থেকে দেখবেন, তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। কিছু কিছু জিনিস আমার ক্লাসে দেখানোর উপর ডিপেন্ড থাকবে না, কিছু কিছু জিনিস কি হবে, সেলফ লার্নিং করার ট্রাই করবেন কিন্তু অবশ্যই, হ্যাঁ। তাহলে কি হবে, আপনাদের এটা একটা পজিটিভ হ্যাবিট কিন্তু হবে, হ্যাঁ, একটা পজিটিভ হ্যাবিট তৈরি হবে।
সো এটা মাস্ট আমাদের কি করতে হবে, হ্যাঁ। ওয়েল, এরপরে আসি আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো আমরা আমাদের এখান থেকে চলে যাব ওকে। এখন আমরা আমাদের এখান থেকে আশা করি বুঝতে পারছি কি এটা কিভাবে বোল্ড করব, এটাকে কিভাবে একটু এটা ইটালিক করব, এটাকে কিভাবে মানে কাট অপশন রাখবো, মানে এই মাঝখানে একটা দাগ থাকবে, হ্যাঁ। এটাকে কিভাবে হাইলাইট করব। আর একটা কাজ আছে, এইচটিএমএল দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখতে হবে, হ্যাঁ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটাও কিন্তু এই যে সাবসুপ দিয়ে করতে পারবেন, হ্যাঁ। তো প্রত্যেকটা বিষয় এখানে এইটুকু যদি একটু স্টাডি করেন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি পারবেন। আর না পারলে তো সমস্যা নেই, আমি তো নেক্সট ক্লাসে দেখাই দেবো। সো ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট, হ্যাঁ। এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় পাবেন আশা করি, হ্যাঁ। ওয়েল, এরপরে আসি আমরা ওয়েল দেখব। সো যারা এতক্ষণ বললেন যে আমি নিউ আমার তো পারবো না দেখেন দিল, তাদের কনসেপ্টটা পেয়েছেন। ওকে, সো আমরা এখান থেকে একটা ওয়েল দিব। ওয়েল শুরু করব। উজ্জ্বল সাহেব এবং ফাহমিদুর রহমান মিথুন। ওকে, তো আমরা এখান থেকে এসে বলি সরি, আগে আমরা এইচ টু নেই, একটা এইচ টু নেই। আচ্ছা, ক্লাসটা সবাই বুঝতেছি তো? ক্লাস সবাই বুঝতেছি তো? কার বুঝতে অসুবিধা হচ্ছে কি? ওকে, সো আমরা এখান থেকে এসে ক্লাস কি সবাই বুঝতেছি বলেন তো দেখি। ফাহমিদা তন্নি বলেছেন জি স্যার, ফাহমিদ বলেছেন জি স্যার, আনোয়ার বলেছেন ইয়েস স্যার, আইটি ইব্রাহিম বলেছেন ইয়েস স্যার, তানবীর ইয়েস স্যার, রহমান অভি ওকে, ওকে ওকে অনেকে বলছে, নিজামুদ্দিন মোটামুটি বুঝতেছেন, মাহমুদুল ওকে ইয়েস স্যার, হিতাম হিটম্যান স্কাই ওয়াইটি ওকে, মোহাম্মদ রিফাত অল ক্লিয়ার স্যার ওকে, গুড গুড গুড, সাউন্ড গুডস ওকে। সো যারা বুঝতে প্রবলেম হচ্ছে তাদের জন্য আমি আছি, ক্লাস শেষে কোশ্চেন পর্বে আমরা আসবো, হ্যাঁ। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে অর্ডার লিস্টে আসলাম, অ্যান্ড দেন আমরা ও এল শুরু করব। ও এল, ঠিক আছে, ও এল শুরু করলাম, ও এল শেষ করলাম। ওকে, অ্যান্ড দেন এখান থেকে এসে ও এল এর ফুল ফর্ম হচ্ছে অর্ডার লিস্ট, হ্যাঁ। অর্ডার লিস্ট, ও এল হচ্ছে অর্ডার লিস্ট। এর মধ্যে আমি কিছু কি করব, লিস্ট আইটেম দেবো, লিস্ট আইটেম এল আই, লিস্ট আইটেম, হ্যাঁ। এল আই শুরু করলাম, এল আই শেষ করলাম। এখানে আমি আপনাদের কিছু নাম লিখবো, যেমন হচ্ছে যে আহ, নুরুল হক, নুরুল আলম ওকে। তারপর হচ্ছে ওকে, আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে বললাম ফাহমিদা তন্নি, ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। দেন আমরা লিখবো হচ্ছে এখান থেকে আনোয়ার, আনোয়ার কি ফয়সাল, ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। দেন হচ্ছে আমরা লিখবো হচ্ছে এখান থেকে ফাহমিদ মিঠুন, ডুপ্লিকেট করলাম। আপনাদের মধ্যে থেকে একজনের নাম লিখতেছি। দেন হচ্ছে তানভীর আহমেদ। দেন হচ্ছে আমরা এখান থেকে লিখি, আমি জাস্ট কয়েকটা নাম লিখতেছি, আশরাফুল রাত। দেন আমরা এখান থেকে আসি হচ্ছে নিজাম উদ্দিন কাদের, ওকে। সেরকম কয়েকটা নাম নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এসে আরেকটা নাম নেই, সুমি আক্তার, ওকে। সো এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবং আমি যদি একটু ব্রাউজার থেকে আসি দেখেন এখানে কিন্তু একটা কি লিস্টিং আকারে, অর্থাৎ 1 2 3, এই যে দেখেন আমি কিন্তু 1 2 3 বলি নাই, বাট সে কিন্তু অটো একটা লিস্টিং আকারে সে কি করেছে, একটা সিরিয়াল নিয়ে নিয়েছে, ঠিক আছে। সো এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ, হ্যাঁ। শাহানাজ পারভিন ম্যাম, আচ্ছা, যারা যাদের বুঝতে অসুবিধা হবে আমাকে ইনবক্স করবেন, হ্যাঁ। বুঝতে অসুবিধা হবে গ্রুপ ইনবক্স করবেন, হ্যাঁ। সো ওকে,
ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। ওকে, এইচ টু লিখতে দুইবার হয়েছে। আচ্ছা, এল দুইবার হয়েছে না? ওকে, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, সো এই যে ব্যাপারটা আমরা দেখে নিলাম, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো এটা দেখে নিলাম। এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, এটাকে আমরা অর্ডারটাকে এলআই মানে লিস্ট আইটেম, হ্যাঁ তানবীর সাহেব, এলআই মানে লিস্ট আইটেম। এই যে তানবীর হোসেন যেমন তার মনে একটা কনফিউশন ছিল এলআইটা কি, হ্যাঁ তো উনি কিন্তু কোশ্চেন করে ফেলেছে, আমি কিন্তু বলে দিলাম এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, অর্ডার লিস্টের লিস্ট আইটেম। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয়, এই যে 1 2 3 আসছে না, এটাকে আমি চাইলে ডিফারেন্ট অ্যাঙ্গেলেও আমরা উপস্থাপন করতে পারি, এটাকে টাইপ দিয়ে, হ্যাঁ টাইপ, এখান থেকে আমি বললাম যে আমি যদি বলি রোমান সংখ্যা আসবে, তাহলে এই আই দিলে, ক্যাপিটাল লেটার আই দিলে এটা রোমান সংখ্যা হয়ে যাবে, দেখছেন মানে অর্ডারিংটা রোমান সংখ্যাতে আসতেছে। আমি যদি বলি অ্যালফাবেট হবে, দেখেন এই যে এ দিলাম, হ্যাঁ টাইপটা এই যে এ বি সি চলে আসলো, ঠিক আছে। আবার আমি যদি বলি ঠিক আছে বাই ডিফল্টই থাকলো, এটা হচ্ছে স্টার্ট হবে কি, স্টার্টটা হবে হচ্ছে 5 থেকে, দেখেন এই যে 5 থেকে কিন্তু স্টার্ট হবে। এখন কি 5 6 7 8 9 10, হ্যাঁ তো এইভাবে কিন্তু স্টার্টটা হচ্ছে। ওকে, সো আশা করি ব্যাপারগুলো একটু আমরা বুঝতে পেরেছি। এটা আসলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যারা প্রথম তাদের লাইফে প্রথম কোডিং নিয়ে কাজ করতেছে তাদের কিন্তু মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক, বাট লেগে থাকেন, পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, এতটুকু আমরা দেখে নিলাম। এখন আসি এইটাকে আমি একটু কপি করবি, হ্যাঁ এইটাকে আমি একটু কপি করি, হ্যাঁ হ্যাঁ নিজামুদ্দিন কাদের অটোমেটিক কি হয়ে যায়, অটোমেটিক নাম্বারিংটা হয়ে যায়, হ্যাঁ। শাহনাজ পারভিন প্লিজ বি গ্রুপে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড মেসেজ, হ্যাঁ অ্যাড করে দেবো শাহনাজ পারভিন ম্যাম, ক্লাস শেষে আপনাকে আজকে রাতে না হলে কাল সকালে ইনশাআল্লাহ অ্যাড করে দেবো, হ্যাঁ। ওকে, এটাকে কপি করলাম, সিলেক্ট করে কপি করলাম, অ্যান্ড দেন আমাদের এখান থেকে এসে পেস্ট করলাম। আমি এটাকে ওয়েল বলি, ওয়েল না ইউএল বলি, হ্যাঁ ইউএল মানে আন অর্ডার লিস্ট, আমি জাস্ট এডিট করতেছি কপি করে, হ্যাঁ আন অর্ডার লিস্ট, আর এখান থেকে লিখি আন অর্ডার লিস্ট, দ্যাটস ইট। এখন আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, অ্যান্ড দেন আমি এখান থেকে এসে এটাকে যদি একটু রিলোড করি, সো এখান থেকে এসে আমি জাস্ট রিলোড করলাম, দেখেন কি আসতেছে আন অর্ডার লিস্ট। তো রিলোডটা কি হচ্ছে, হুম রিলোডটা আমরা এখান থেকে এসে, আচ্ছা যার যার মাথার উপর দিয়ে যাচ্ছে নো প্রবলেম, আমি আপনাদের প্রত্যেককে বোঝাবো ইনশাল্লাহ, হ্যাঁ প্রয়োজনে খুব রিসেন্টলি আপনাদের জন্য একটা প্রবলেম সলভিং ক্লাস অ্যারেঞ্জ করবো। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, বাট বি অ্যাক্টিভ অ্যান্ড ফোকাস অ্যান্ড কাজটার প্রতি আন্তরিক হইতে হবে, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে এই যে দেখেন আন অর্ডার লিস্ট, এই আন অর্ডার লিস্টের মাধ্যমে কি এই যে আমরা ডটেড দেখতে পাচ্ছি, তো এই সার্কেলগুলোকে আমরা চেঞ্জ করতে পারি কিভাবে, আমরা এখান থেকে টাইপ দিতে পারি, টাইপ দিলাম যে সার্কেল, ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে এসে একটু যদি রিলোড করি, এই যে দেখেন অনেক সার্কেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওয়েল, সো এই যে বিষয়গুলো সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারলাম, ডান। এরপরে আসি যে আমরা যার যে কোশ্চেনগুলো আমি একটু পরে আর 20 মিনিট পরে কিন্তু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে চলে যাব। ওকে, এখন এসে আমরা এখান থেকে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করব, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা কি অ্যাকচুয়ালি, অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে যারা যারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হন নাই তারা আমাকে ইনবক্স করে রাখেন, আমি প্রত্যেককে মেসেঞ্জার গ্রুপে জয়েন করে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে খাদিজা তাসলিমা হক লিমা বলেছেন এস টু রিপ্লেস হলো না কেন, হয়েছে তো লিমা ম্যাম, এই যে দেখেন এটাও আমার এস টু ট্যাগ, এটাও আমার এস টু ট্যাগ, আমি এখানে চেঞ্জ করেছি, একটু রিনেম করেছি, হ্যাঁ। ওকে, এখন আসি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর হচ্ছে ইটস অ্যাট্রিবিউট টাইপের ট্যাগ, বা যেখানে অ্যাডিশনাল ইনফরমেশন সংযুক্ত করা যায়, হ্যাঁ এই ধরনের ট্যাগকে অ্যাট্রিবিউটস টাইপের ট্যাগ বলা হয়, হ্যাঁ। যেমন আমরা গুগলে যে কোনো কিছু সার্চ করে দেখেন, আমি যদি এখান থেকে একটু লিখি যে বাংলাদেশের সব থেকে আলোচিত ঘটনা বর্তমানে কি বলেন তো, কি আলোচিত ঘটনা হতে পারে, আলোচিত ঘটনা কি হতে পারে বলেন তো রিসেন্টলি 1 2 দিন বা এক সপ্তাহের মধ্যে, টিপু সুলতান টিপু সুলতান, আচ্ছা ঠিক আছে, টিপু সুলতান এটা আলোচিত ঘটনা, এটা কে, আচ্ছা
তো এখান থেকে আসি, দেখেন টিপু সুলতান এরকম। যাক, আমরা একটা কাজ করি, অ্যাপেল ভার্সন। আচ্ছা, অ্যাপেল ভিশন প্রো এটা আমি দেখলাম, অ্যাকচুয়ালি এটা কি বলেন তো? আচ্ছা, এটা না আমরা পরে আলোচনা, হ্যাঁ বিপিএল আমরা লিখি, দেখেন বিপিএল, বিপিএল, ওকে। বিপিএল দেখেন, বিপিএল আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই যে অনেক ধরনের লিঙ্ক, এই যে ক্লিকেবল, এই যে ক্লিক করলে কিন্তু ওয়ার্ক করবে, তাই না? এই যে ক্লিক করলে কিন্তু ওয়ার্ক করবে, এই যে ক্লিকেবল, তাই না? সো এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্লিক করলে কিন্তু ওয়ার্ক করবে। তার মানে আমরাও যদি এরকম কিছু একটা কাজ করতে চাই, তাহলে এই ধরনের বিষয়বস্তুকে আমরা কিভাবে তৈরি করতে পারি? আমরা এখানে এরকম একটা কিছু তৈরি করব। তো এখানে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেউ পড়াশোনা করি এমন কেউ আছে? একটু ইউনিভার্সিটির নামটা লেখেন তো। অ্যাঙ্কর ট্যাগ লিখলাম, অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ, শুরু করলাম শেষ করলাম, অ্যাঙ্কর ট্যাগ ডাবল ট্যাগ, হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ শুরু করলাম, অ্যাঙ্কর ট্যাগ স্ল্যাশ দিয়ে শেষ করলাম। এবং এখান থেকে এসে আমরা লিখবো হচ্ছে আমাদের যে বিষয়, সেটা হলো আমরা এখান থেকে এসে এটাকে আমরা লিখি যে এইচ আর ই এফ, হ্যাঁ, ওকে, এইচ আর ই এফ, ওকে। সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো, ওকে, মাশাল্লাহ, অনেকেই অনেক পাবলিক ইউনিভার্সিটি থেকে আসছেন, যেমন আহ, আলতাফ হোসাইন ইসলামিক ইউনিভার্সিটি, তারপরে সুমাইয়া তাবাসসুম খুলনা ইউনিভার্সিটি, তন্ময় রায় যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আহনা রহমান অমি ঢাকা ইউনিভার্সিটি, জুনায়েদ হোসেন ইউনিভার্সিটি অফ চিটাগং, সুমি আক্তার চাঁদপুর গভর্নমেন্ট কলেজ, জায়েদ আহমেদ, কি লিখছেন, জায়েদ আহমেদ কি লিখছেন দেখা যায় না। আচ্ছা, সো এখন আসি যে আমরা আমাদের, আচ্ছা, ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো এইচ আর ইএফ এর ফুল ফর্ম হচ্ছে হাইপার রেফারেন্স, হ্যাঁ, হাইপার রেফারেন্স, হ্যাঁ। তো হাইপার রেফারেন্সের মধ্যে কি হয়? অ্যাডিশনাল ইনফরমেশন সংযুক্ত করা হয় বা লিঙ্ক অ্যাড করা হয়, হ্যাঁ। কি করা হয়? লিঙ্ক অ্যাড করা হয়, হ্যাঁ। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে এসে বলি যে ঠিক আছে, এখানে আমি লিখলাম ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এখানে আপাতত আমি হ্যাশট্যাগ দিলাম, ওকে। এখন এখান থেকে যদি আমি একটু রিলোড করে দেখেন, এই যে ঢাকা ইউনিভার্সিটি কথাটা এখান থেকে আসতেছে। সো এই যে ঢাকা ইউনিভার্সিটি এখানে আসলো, তো আমি এখানে ক্লিক করলে অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে যে ওইটার মধ্যে, ওই এই স্টেপের মধ্যে কোনো একটা লিঙ্কে রেখে আমি সেই লিঙ্কে কি করতে পারি? ক্লিকেবল করে আমি রিডাইরেকশন করে দিতে পারি, হ্যাঁ। ওকে, মাইশা ফ্রেন্ড বুঝতে পেরেছেন আশা করি। তো এখন আসি এখান থেকে, এই ঢাকা ইউনিভার্সিটিতে আমি ক্লিক করলে কিছু হচ্ছে না, দেখেন, এই যে ক্লিক করতেছি কিছু হচ্ছে না। So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে আহ, কি করব? এই লিঙ্কের মধ্যে আমরা অথেন্টিক কিছু লিঙ্ক দেবো, যেমন ঢাকা ইউনিভার্সিটির লিঙ্ক, সে ফর এক্সাম্পল আমি এখানে বললাম ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, ওকে। সো আমরা এখান থেকে হুম, এই ঢাকা ইউনিভার্সিটির লিঙ্কটা কপি করলাম, অ্যান্ড দেন এই স্টেপের মধ্যে আমরা কি এই স্টেপটাকে রিমুভ করে দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম, ওকে, ঢাকা ইউনিভার্সিটির লিঙ্কটা। এখন আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, অ্যান্ড দেন আমি যদি এখান থেকে একটু রিলোড করি, দেখেন রিলোড করলাম, হ্যাঁ, অ্যান্ড আমি যদি এখন এখানে ক্লিক করে দেখেন, জাস্ট ক্লিক করলাম, ওকে, এইটার মধ্যে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট ওপেন হচ্ছে, হ্যাঁ। বাট আমরা চাচ্ছি যে না, এইটার মধ্যে না, ওপেন হবে কোথায়? নিউ ট্যাবে। আমার যে প্রজেক্ট, আমি ব্যাকে আসি একটু, হ্যাঁ, ওকে, আমার যে প্রজেক্ট, এই প্রজেক্টটা প্রজেক্টের জায়গায় থাকবে, আর এখানে ক্লিক ক্লিক করলে নিউ ট্যাবে ওপেন হবে। তাহলে এটার জন্য আমরা কি করবো? এখান থেকে এসে আমরা এখান থেকে এসে একটা অ্যাট্রিবিউটস ইউজ করব, যে অ্যাট্রিবিউটসের নাম হচ্ছে টার্গেট, হ্যাঁ, টার্গেট। এখান থেকে এসে লিখবো আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক। এই আন্ডার স্কোর ব্ল্যাঙ্কের মানে হচ্ছে যে নতুন ট্যাবে ওপেন হবে, নতুন ট্যাব। এখন যদি আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখান থেকে এসে কন্ট্রোল আর দিয়ে রিলোড করলাম, অ্যান্ড আমি যদি এখান থেকে এসে বলি যে একটা ক্লিক করলাম, দেখেন নতুন ট্যাব নিয়ে কিন্তু সে ওপেন হচ্ছে, দেখছেন? এই যে আমি এটাকে নতুন ট্যাব নিয়ে সে কি ওপেন হয়েছে না? আমি এটাকে কেটে দিলাম, আবার যদি আমি এখানে ক্লিক করি সে নতুন ট্যাব নিয়ে কিন্তু কি ওপেন হচ্ছে, এই যে, হ্যাঁ। সো এইভাবে আমরা কি করতে পারি?
নতুন নতুন ট্যাব নিয়ে যেন ওপেন হয় সেই কাজটাকে আমরা এখান থেকে করে ফেলতে পারলাম। ওয়েল, এরপরে আসি আমরা এখান থেকে আরেকটা দেই, আরেকটা ডুপ্লিকেট করলাম। এখান থেকে আমি বললাম যে রাজশাহী ইউনিভার্সিটি। হ্যাঁ, তো এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটির আমরা তাহলে এখান থেকে একটু গুগল থেকে করে আসি যে রাজশাহী ইউনিভার্সিটি। বাংলাদেশ ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবথেকে বড় আয়তন মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তাই না? ওকে, সো কপি করলাম, কপি করার পরে এই যে আর ইউ, হ্যাঁ ওকে। এখন আমরা এখান থেকে এসে এই লিঙ্কটার মধ্যে আমরা এখান থেকে দিয়ে দিই, পেস্ট করলাম। হ্যাঁ, এখন আমরা যদি একটু করে আসি, রিলোড করি, দেখেন এই যে ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি পাশাপাশি, তাই না? ওকে, এখন এইটাকে আমরা কিভাবে নিচে নিচে রাখবো? পাশাপাশি কেন হয়েছে বলেন তো? বিকজ এটা ইনলাইন ব্লক লেভেল ট্যাগ। এটা কি ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, দ্যাটস কিন্তু পাশাপাশি হয়েছে। যদি এটা টার্গেট ব্ল্যাঙ্ক কেন ইউজ করলাম? নিউ ট্যাবে ওপেন হওয়ার জন্য। হ্যাঁ, নিউ ট্যাবে ওপেন হওয়ার জন্য। হ্যাঁ, পাশাপাশি কেন ওই যে বললাম যে ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, তার মানে এটাকে কি নিচে নিতে আনতে হলে কি ব্রেক দিব আমরা। এখানে একটা বিআর ট্যাগ ইউজ করবো, বিআর ট্যাগ। হ্যাঁ, এখানে আমি কি করলাম, বিআর ট্যাগ কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এন্ড দেন আমরা এখান থেকে রিলোড করলাম। ওয়েল, এরপরে আসি আমরা আমাদের এখান থেকে যে কাজ করব সেটা হলো যে আমি আবার এখানে বিআর দেই, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমরা এখান থেকে একটু রিলোড করলাম। ওকে, এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার মানে এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমি এখানে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিক করি, তাহলে কি ঢাকা ইউনিভার্সিটির লিঙ্ক ওপেন হচ্ছে, এই যে ঢাকা ইউনিভার্সিটি। আবার যদি আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ক্লিক করি, তাহলে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু কি হচ্ছে, ওপেন হচ্ছে না, বিআর ট্যাগের কোনো এন্ডিং নেই। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি, ও দুইটার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি হয়ে গেছে কেন? এই দুইটার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি কেন? আমরা মনে হয় সেভ করি না, একটু সেভ করি তো। ও আচ্ছা আচ্ছা, না না, কই এইটা রাজশাহী ইউনিভার্সিটি, সরি আমি ভুল করছি। আচ্ছা, এটা ঢাকা ইউনিভার্সিটি আর এটা রাজশাহী ইউনিভার্সিটি। হ্যাঁ, সো ঠিক আছে। ওয়েল, এখন আসি যে এই যে পার্টটুকু আমরা কি বুঝতেছি? কার কোনো কোশ্চেন আছে? শর্ট কোশ্চেন থাকলে টেক্সট করে ফেলি। হ্যাঁ, ওয়েল, সো এতটুকুর মাঝে আমি দেখতে পাচ্ছি তেমন কোনো কোশ্চেন নেই। ওকে, এখন আসি যে আমরা এভাবে যে কোনো ওয়েব পেজে আমরা এভাবে লিঙ্কে কি এই চারি এপ দিয়ে আমরা লিঙ্ক আপ করতে পারি। ওকে, এখন আমরা চলে যাব আমরা আমাদের ইমেজ ট্যাগ ইউজ করাতে। হ্যাঁ, ইমেজ ট্যাগ ইউজ করাতে। হ্যাঁ, আচ্ছা শাহানাজ আক্তার, বুঝতে পেরেছি আপনি বুঝতে পারতেছেন না কারণ আপনি এই সেক্টরে নতুন। সো হতাশ হওয়ার কারণ নেই, বুঝবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ভিডিওটা ক্লাস শেষে বারবার দেখবেন। হ্যাঁ, ভিডিওটা ক্লাস শেষে বারবার দেখবেন। আচ্ছা, সো এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব, ইমেজ ইউজ করব, ইমেজ ট্যাগ ব্যবহার করব। হ্যাঁ, আমি এখান থেকে একটা ইমেজ ট্যাগ ব্যবহার করলাম। ইমেজ একটি সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ, ইমেজ একটি সিঙ্গেল ট্যাগ, আইএমজি। এর মাঝে আমরা কি করব, এসআরসি। এসআরসির কাজ কি? এসআরসির কাজ হচ্ছে সোর্সকে অ্যাড করা। হ্যাঁ, এসআরসি এর কাজ হচ্ছে, জি, আন্ডারস্কোর দিতে হবে। হ্যাঁ, মেহেদী হাসান নাহিদ। সো এসআরসির কাজ হচ্ছে সোর্স অ্যাড করা। হ্যাঁ, এর মাঝে অবশ্য আরেকটা অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে এএলটি। তো আপাতত অ্যাট্রিবিউট নিয়ে আমি একটু পরে বলবো, এখন না। তো এইচআরসির মধ্যে কী করবো, একটা ইমেজ আমরা ডাউনলোড করবো। তো ইমেজটা কীভাবে ডাউনলোড করবো, একটু গুগল থেকে ডাউনলোড করে আসি, যে পিকচাপে, পিকচাপে থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করে আসি। ওকে, এখান থেকে এসে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করি, ইমেজ 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 ইমেজ, আমরা আমাদের মতো করে একটা ইমেজ ডাউনলোড করি। ন্যাচারাল ইমেজ, কই ন্যাচারাল ইমেজ নাই। এগুলো আবার ডাউনলোড করা যাবে না, এগুলো হচ্ছে প্রিমিয়াম। হ্যাঁ, শাটার স্টকের। আচ্ছা, এইটাকে ইউজ করি। হ্যাঁ, সাদাত খান, ঠিক। হ্যাঁ,
এই সেক্টরে যে যত বেশি প্র্যাকটিস করবেন সে তত ভালো ক্লাসে পারবেন, অ্যাসাইনমেন্ট করতে পারবেন। প্র্যাকটিস করবেন না আপনি, পসিবল হবে না। হ্যাঁ, সো আমরা এটা হচ্ছে আমাদের 3 নম্বর ব্যাচ, ক্লাস 1। এটার মধ্যে আমি একটা লিখলাম যে নেচার নেচার, হ্যাঁ, ওকে, ডট জেপিজি। আমরা এরকম একটা ইমেজ ডাউনলোড করলাম অ্যান্ড আমরা এখান থেকে এসে, আমি জাস্ট আজকে আর বেশি প্রেশার দেবো না আপনাদেরকে, হ্যাঁ, বাট প্রত্যেকে এতটুকু প্র্যাকটিস করবেন মাস্ট। আগামী রবিবারে আমরা আবার ক্লাস নিব, সো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবো। হ্যাঁ, রেকর্ড ভিডিও গ্রুপে পাবেন। হ্যাঁ, ওকে। এখন আসে আমি এই যে দেখেন নেচার ডট জেপিজি আমি কিন্তু রাখছি কোথায়, আমি যে ফোল্ডারে কাজ করতেছি, অর্থাৎ আমরা এটা দেখায় আসে আপনাদেরকে 2403-এর মধ্যে যে ক্লাস ওয়ানের মধ্যে কিন্তু কি করছে, আমি এই যে ইমেজটা আমি কিন্তু রাখছি, দেখছেন এই যে আমার ইমেজটা কিন্তু রাখছি। এখন এই ইমেজটাকে আমি এখানে লিঙ্ক আপ করবো যে নেচার ডট জেপিজি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম অ্যান্ড দেন এখান থেকে এসে একটু রিলোড করে আমি এই যে দেখেন আমার ইমেজটা আসছে, অনেক বড় একটা ইমেজ আসছে, আসছে না? তো এই ইমেজটাকে আমি একটু ছোট করব। ছোট করবো বলতে আমি উইথ দিব, WIDTH, উইথ দিলাম হচ্ছে কত দেব, আমি বললাম যে 500। ওকে, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করব। হ্যাঁ, সো আমরা এখান থেকে এসে যে বিষয়, এখন এখান থেকে এসে যে বিষয় না, ক্লাস ভিডিওই দেখতে হবে। হ্যাঁ, ক্লাস ভিডিও, ক্লাস আমি যেভাবে দেখাচ্ছি এর থেকে সহজ আপনি কোথাও পাবেন কিনা আমি জানি না। হ্যাঁ, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম অ্যান্ড দেন আমরা এখান থেকে যদি একটু রিলোড করি, ওকে, এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছি ইমেজটা কিন্তু আমার ছোট হয়ে গেল। তার মানে উইদের কাজ কি, উইদের কাজ হচ্ছে তার ডাইমেনশনটাকে ছোট করা। হ্যাঁ, উইদের কাজ হচ্ছে তার ডাইমেনশনটাকে ছোট করা। ওকে, তো এখন আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে এখানে উইথটা আমরা ছোট করে দিলাম। দেখেন উইথটাকে যখন ছোট করে দিলাম তখন রাজশাহী ইউনিভার্সিটির পাশে এসে বসছে। কেন বসছে? বিকজ এই অ্যাঙ্কর ট্যাগটাও আমার ইনলাইন ব্লক লেভেল ট্যাগ, আবার ইমেজটাও আমার ইনলাইন ব্লক লেভেল ট্যাগ। ইনলাইন ব্লক লেভেল ট্যাগ বলতে আমরা কি বুঝি? ইনলাইন ব্লক লেভেল ট্যাগটা হচ্ছে যে ট্যাগ তার যতটুকু কন্টেন্ট বা ইমেজ আছে ততটুকুই জায়গা নেয় এবং পাশাপাশি অন্য কাউকে বসতে দেয়, তাকে ইনলাইন ব্লক লেভেল ট্যাগ বলে। হ্যাঁ, ওকে। তো আমি এটাকে নিচে নিচে আনবো কীভাবে? আমি নিচে নিচে আনতে চাইলে এখান থেকে একটা বিআর ট্যাগ দিতে পারি। হ্যাঁ, কাকে? এইখানে একটা বিআর ট্যাগ দিতে পারি। তো আমি দুইটাই দিয়ে দিলাম, এই দুইটা বিআর ট্যাগ আছে, দুইটা আমি বিআর ট্যাগ এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমি এখান থেকে এসে একটু রিলোড করে দেখেন আমার রাজশাহী ইউনিভার্সিটির নিচে কিন্তু ইমেজটা চলে আসছে। হ্যাঁ, ব্র্যাকেট ট্যাগ ইউজ করা যায় না। হ্যাঁ, বিআর ট্যাগে তো ইউজ করেছি, সার্চ কোড। ওকে, সোর্স কোড। হ্যাঁ, ওকে, তারপরে হচ্ছে একজন বলেছে উইথ কিভাবে ক্যালকুলেট করব, টোটাল উইথ কত, টোটাল উইথ এক এক স্ক্রিনে এক এক সাইজ থাকে। যেমন আমি এই স্ক্রিন নিয়ে কাজ করতেছি, এই স্ক্রিন সাইজ 1366 পিক্সেল। হ্যাঁ, টোটাল আছে 1366 পিক্সেল। আপনি বড় বড় স্ক্রিন নিয়ে কাজ করতে পারেন। ওকে, অল্টার ট্যাগের কাজটা হচ্ছে অল্টার ট্যাগের কাজ হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। এটা বেসিক্যালি যারা ডিজিটাল মার্কেটার রয়েছেন তারা আমার সাথে একমত হবেন। এটা বেসিক্যালি এসইও এর কাজে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজে সব থেকে বেশি ব্যবহার হয়। এছাড়াও অনেক সময় ইন্টারনেট স্লো লোডিং বা ইমেজ পাথটাকে খুঁজে না পাইলে তখন এই অল্টারনেটিভ টেক্সটের মধ্যে যে টেক্সট থাকে সেই টেক্সটটা শো করে। সে ফর এক্সাম্পল বললাম যে উই আর লার্নিং। হ্যাঁ, এখন আমি এখান থেকে দেখেন আমার ইমেজে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না। বাট আমি যদি এখান থেকে কোনো একটা কারণে ইমেজের স্পেলিং ভুল করি তাহলে দেখেন আমার ইমেজটা শো করবে না, কিন্তু অল্টারনেটিভ যে টেক্সট আছে সেই টেক্সটটা কিন্তু শো করবে। এই যে দেখেন উই আর লার্নিং, ইমেজ শো করতেছে না বাট ওই টেক্সটটা শো করতেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সটের কাজ। হ্যাঁ, সো ফার আশা করি বুঝতে পেরেছি আমরা। সো ওভারঅল ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা এখন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে চলে যাব। যার যে কনফিউশন আছে প্রত্যেকে একটা একটা করে আমি ধরবো। হ্যাঁ, একটা একটা ধরবো বলতে যাদের কোশ্চেন আছে তারা এখন টেক্সট আকারে কোশ্চেন করি। আর যারা মনে করতেছি যে আমি মানে আমার ভয়েস দিয়ে বলা উচিত, সে ভয়েস অন করে বলতে পারবেন। বাট রাইজ ইউর হ্যান্ড তুলবেন, আমি সিরিয়াল অনুযায়ী এক একজনকে জিজ্ঞেস করবো। আমি যাকে জিজ্ঞেস করব সে শুধু স্পিকারটা অন করব। আর কেউ লিভ নিব না, আমরা কেউ লিভ নিব না, অ্যাটেন্ডেন্স দিব দেন ক্লাস থেকে লিভ নিব। হ্যাঁ, কেউ লিভ নিব না। আমি ভিডিওটা পজ করি।